নরসিংদীতে ১৫ বছর বয়সী কিশোরী আমেনা ধর্ষণের পর হত্যার ঘটনার তদন্তে নতুন মোড় নিয়েছে। আলোচিত এই মামলায় পুলিশ শুরুতে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করলেও জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শেষ পর্যন্ত ভিকটিমের সৎ বাবা আশরাফ আলী এই হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গত ২৫ ফেব্রুয়ারি কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যা করা হয় এমন অভিযোগ ওঠার পর ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পরদিনই ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নুরাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মাধবদী থানায় ভিকটিমের মা ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত ৯ জনের মধ্যে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নতুন করে সন্দেহের তালিকায় আসেন ভিকটিমের সৎ বাবা আশরাফ আলীর নাম। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে আশরাফ আলী এই হত্যাকাণ্ডের সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মোটামুটি নিশ্চিত হয় যে হত্যাকাণ্ডের প্রকৃত কে জড়িত ছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা ভিকটিমের সৎ পিতা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য মাধবদী থানায় নিয়ে আসি এবং সেখানে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। পিতা কর্তৃক ধর্ষণ হয়েছে কিনা সেটা মেডিকেল রিপোর্ট আসলে পাওয়া যাবে, বাট সে যে একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা বিজ্ঞ আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। জবানবন্দিতে আশরাফ আলী জানান, ফেব্রুয়ারির ওই রাতে সৎ মেয়ে আমেনাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন তিনি। এরপর বাড়ি থেকে কিছু দূরে একটি সয়াবিন খেতে নিয়ে মেয়েটির গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করেন আশরাফ আলী। এদিকে মামলার প্রধান আসামি নূর মোহাম্মদও আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে তিনি এই হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন। নূরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার দায়িত্ব কি ছিল সেটা সে বলেছে, বাট সে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না বলে আদালতে জানিয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগে ১০ ফেব্রুয়ারির একটি ধর্ষণের ঘটনার সঙ্গেও এই মামলার আসামি হযরত আলী সহ আরও কয়েকজনের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এর আগে ঘটনার পরই স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন ও ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক ভিকটিমের পরিবারের পাশে দাঁড়ান ও সুষ্ঠু বিচারে সহায়তার প্রতিশ্রুতি দেন। ডেস্ক রিপোর্ট, দিনকাল ডিজিটাল।